নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। আমার শরীরটা গতকাল চাইতে ভালো। আজকে ওয়েদার সকালে খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, আকাশে হালকা মেঘ ছিল, বেশ ভালো লাগছে। এখন আবার প্রচুর রোদ উঠছে, বাতাস আছে, কিন্তু এত রোদে বাতাস গায়ে লাগে না, কাজ করতে গেলে খুবই সমস্যা মনে হয়। তো অনেকদিন ধরে কাজে হাত দিই না, আজকে ভাবছি বাড়ির কিছু কাজ গুছিয়ে নেই। কারণ হচ্ছে কিছু কিছু করে কাজ না করলে কাজগুলো জমে গেলে পরে আবার খুব সমস্যা হয়ে দাঁড়ায়। তো কথা না পারে কাজে লেগে পড়ি। কিন্তু পুকুর পাড়টা দেখলাম, পুকুর পাড়ের কাজ আর একটু বাকি আছে, ওই সাইডটাতে বাকি আছে, ওই সাইডটাতে হয়তো একদিন মতো লাগবে আর কি। কিন্তু পুকুর পাড়ে মোটামুটি পরিষ্কার। দক্ষিণ পাড় পুরাটা পরিষ্কার হয়ে ওই যে গাছটা দেখা যায়, এই যে গাছটা, এই গাছটা এ পর্যন্ত পরিষ্কার হয়েছে। আর ওদিকে ওই যে দেখা যায় ওইটুকু পরিষ্কার হয়েছে ওই পর্যন্ত। মাঝখানে এইটুকু জায়গা রয়ে গেছে, এখানে কিছু সময় লাগবে আর কি। আজকে কাজ করব এই পাটের জমিতে। এই জমিতে ছোট ছোট পাটগুলো কেটে পরিষ্কার করে দেবো। জল আসতে দেরি আছে, পাট ভালোই লম্বা হয়েছে, খারাপ হয়নি। যেসব পাঁচ ছোট ছোট পাট নিচে পড়ে আছে, এগুলো বের করে পানিতে রাখলে, জলে রাখলে এগুলো পচে এগুলো পাট বেরোবে। অর্ধেকের বেশি পরিষ্কার হয়ে গেছে। যে পাটগুলো ভেঙে গেছে, যে পাটগুলো ছোট, ওগুলো কেটে বের করতেছে। এই পাটগুলো বেছে দেওয়ার পর হবে কি, জমির পাটগুলো আরো মোটা হবে।
আঁশ মোটা হয়ে যাবে, পাটের ফলন বেশি আসবে। আর এই পাটগুলো থাকলে পাটের ফলন কম আসবে। এভাবে দিতেছি, কারণ হচ্ছে পাতা যেগুলো আছে পাতাগুলো সব পচে যাবে। আর একটু জায়গা রইলো, একটু কালকে শেষ দেবো। উত্তর পাশে আছে ওই পাটটা, উত্তর পাশে একটু শেষ দিয়ে তারপরে এগুলো আবার পানিতে ঢেকে রাখবো, পুষবে, তারপরে পাট বেরোবে। আজকে খাওয়া দাওয়া করতেছি করলা ভাজি, তারপর হচ্ছে কারকল ভাজি বড় ভাই দিছে। আর কালকে দিয়েছে কাঁচকলা দিয়ে পাবদা মাছ দিয়ে তরকারি রান্না করছি, ওটাই রয়ে গেছে। তরকারি একটু বেশি রান্না করছিলাম তো। আর সবশেষে আছে চমচম। ভাবলাম কেসে ড্রাইভারে না কাউকে তো টাকা দিল মনে করে দিও। মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে দিলাম, মাছটুকু খাইসে পড়ছে। অল্প করে ভাত বাবা। আজকে ওয়েদারটা খুব সুন্দর, তাই না? খুব যে কড়া রোদ আছে তা না, মানে ছায়া ছায়া বাতাস আছে প্রচুর, সারাদিন বাতাস। যখন বাতাস হতো আগে যে রান্না ছিল না, ঘুরি গ্রামের ভাষা করে গুড্ডি, শিলা গুড্ডি, ধাপা গুড্ডি, পত্তিঙ্গা,
সামনে যে বেতের তার দিয়ে দিচ্ছে তাই না, আর শব্দ হয়েছে। লেখো লেখো। হ্যাঁ গেছিলাম পড়াইতে, আমার বাড়ির দিকে যাচ্ছি। ওই রাজীব ভাই আসছে টিভি কানেকশন দেওয়ার জন্য, তা বলতেছে আবার আমার মোবাইল লাগবে, যে জন্য আবার চলে আসছে, বাড়িতে চলে যাইতেছি। টিভিটা রানিং হলে আমিও টেনশন মুক্ত। বাবা শুধু বারবার বলতেছে টিভি চলে না কেন, কি টিভি আনছস, টিভি চলে না, নানান কথা। দেখি আজকে মনে হয় টিভি চালু করা যাবে। হ্যাঁ হ্যাঁ আর নয় টিভির ছবি মনে হয় যে হাইড হয়ে যাইতে পারে, কারণ কাজ করবে সাবধানে। বাইচান্স একটা দুর্ঘটনা হলে নতুন টিভি কালকে ব্যাগে বইটা টিভিটা নিয়ে হেনে নিয়ে কথা আমার এই টিভিটি খুলে দেন। আচ্ছা এখন চলতেছে না, না ওই যে একটা কে করে এনে বিক্রি না নিয়ে রয়েছে, কোনো এদিকেও যায় না ওদিকেও যায় না, চলার মধ্যে চলে। কিন্তু যে ডাউনলোড দেওয়া আছে আগের মনে পড়বে, ওই ডাউনলোডের নাটকটি চলে, ডাউনলোড নাটকটা চলে। তারপরে সেখান চলার পর ওইটা বন্ধ হয়ে গেল। তাহলে কালকে মিউজিয়াম নিয়ে যাবো নাকি, বলবো যে আপনি করে দেন। ওদের তো আছে তাই না, ওদের তো ওয়াইফাই আছে ওখানে। ওয়াইফাই আছে, ওরা মাস্টারই, ওরা ঠিক না করে আর আরেকজন এনে ঠিক করবো, না হলে ঠিক অন্য রাখবে। টিভি এটা আনছেন না, টিভি এটা যদি এমনি আর কিছু দেখা বইরে। রাত্রিবেলা যে আসলাম কেবল, খুব ক্লান্ত আজকে, দৌড়াদৌড়ি বাইরে বাড়িতে আসছি, দৌড়ি আবার গেছি। এখন কটা বাজে, 9:30 বাজে না, 9:30 বাজে এখন। হ্যাঁ তো টিভি তো বলে গেল কালকে নিয়ে যেতে হবে, এটা ওই যে ওদের দিয়ে চালু করে নিয়ে আসবো। কালকে সকালে খাওয়া দাওয়া করে বের বেরো, কোনো কাজ আছে না কালকে মির্জাপুর? এখান থেকে ওই 9টা থেকে রওনা হবো। হ্যাঁ সেট হয় নাই, ওদের দেওয়া সেট করে নিয়ে আসবো। এখন তো এটা তো আমাদের জানা না, ঠিক আছে, আমরা তো নিয়ে আসছি যে যাবো, জুড়ে দেবো, হয়ে যাবে। হ্যাঁ এটা তো আমার জানা না, ওদের করে ওই এটা সেট করে নিয়ে আসো মনে। কি ভাই চাটা খাবেন? হ্যাঁ তাহলে বসাই গরম দিছি চা। 32টা? বাপরে বাপ। না এই গাছের কাঁঠাল ভালো, কিন্তু একটু শক্ত শক্ত আছে, আমি এটা খুব ভালো লাগে কাঁঠালটা। তাহলে আজকে বাবারও মন খারাপ, টিভি ওই যে চালু হয় না এখনো। কালকে দেখি এটা করে নিয়ে আসবো, দোকানে আবার নিয়ে যাবো। এদিকে আবার বড় ভাইয়েরও সমস্যা হলো, ঘাস কাটার মেশিন ওটাও চালু হইতেছে না। হ্যাঁ ঘাস কাটার মেশিনটাও চালু হইতেছে না, ওটাও একই অবস্থা, ভাই ওটা আবার নিয়ে যাবে। মানে দুইজনেরই বিপদে পড়ে গেছি। কালকে কি আপনি ঘাস কাটার মেশিন নিয়ে যাবেন? ঘাস কাটার মেশিন ওটাকে নিয়ে যাবেন? ওরা আসবে কোথায়? ইয়েতে মির্জাপুর? মির্জাপুর, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে খুব ক্লান্ত লাগতেছে, ভিডিও লম্বা করবো না, ভাবছিলাম চাটা খাওয়াবো, বাইরে চলে যাবে। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।